ডাক্তার স্পষ্ট জানিয়ে দিলেন আমি নাকি প্রেগনেন্ট। একজন অবিবাহিত মেয়ের কাছে প্রেগনেন্ট হওয়ার মতো ভয়ঙ্কর খবর আর মনে হয় দ্বিতীয়টি নেই। গত 3 মাস যাবত আমার পিরিয়ড বন্ধ। শুনেছি মেয়েদের নাকি ওজন বাড়লে পিরিয়ডের সাইকেল এলোমেলো হয়ে যায়। ইদানিং আমার ওজনটা বেড়ে গিয়েছে। ভেবেছিলাম হয়তো এজন্যই আমার পিরিয়ডটা বন্ধ হয়ে আছে, কিন্তু না, ডায়েট করে 7 কেজি ওজন কমানোর পরেও আমার পিরিয়ড হওয়ার কোনো নামই নেই। এই মুহূর্তে আমি আম্মুকে সবকিছু খুলে বললাম, আর আম্মু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। রিপোর্ট দেখার পরে ডাক্তার আমার আম্মুকে বলল আমি নাকি প্রেগনেন্ট। আর এই কথা শোনার পরে আমি আর আম্মু যেন আকাশ থেকে পড়লাম। আমার আম্মু তখন ডাক্তারকে বলল, ডাক্তার, আমার মেয়ে তো আনমেরিড, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ডাক্তার বলল, না, কোনো ভুল হচ্ছে না, এই যে দেখুন রিপোর্টে তো স্পষ্ট দেখা যাচ্ছে আপনার মেয়ে প্রেগনেন্ট। আম্মু আর কোনো কথা বলল না। হসপিটাল থেকে দ্রুত আমাকে টেনে হিসড়ে বাসায় নিয়ে আসলো। আম্মু, তুমি আমার সাথে এমন কেন করছো? আমি কোনো কিছুই করিনি, বিশ্বাস করো। আম্মু বলল, বিশ্বাস করবো তোকে? কার পাপ পেটে নিয়ে ঘুরছিস পোড়ামুখী? এই কথা বলে আম্মু আমার গালে চড় বসিয়ে দিল। আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে গেলাম। আম্মু সেখানে গিয়েও আমাকে মারতে লাগলো। এত মার আমি আমার আম্মুর কাছ থেকে জীবনেও খাইনি। এত ভয়ঙ্কর রূপ আমি আমার আম্মুর কখনোই দেখিনি। আম্মু আমার কোনো কথাই শুনছে না। চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে আমার। আমি তো এমন কাজ কখনোই করিনি। আমি যাকে ভালোবাসি তার নাম রফিক। আমি রফিককে ফোন করলাম। ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। কিন্তু রফিক খুব ভালো ছেলে। ও তো কখনো আমার হাতটাও ছুঁয়ে দেখেনি। রফিক ফোনটা রিসিভ করতেই আমি কান্না করে দিলাম। কান্না করছো কেন অদ্রিজা? কি হয়েছে তোমার? রফিক, আমি প্রেগনেন্ট। আমার কথা শুনে রফিক হাসতে হাসতে বলল, ভালোই তো, আমি ছেলের বাবা হব। রফিক, আমি কিন্তু মজা করছি না, আমি সত্যিই প্রেগনেন্ট। আর ইউ ক্রেজি? তুমি কি সত্যিই প্রেগনেন্ট? হ্যাঁ রফিক, তুমি ঠিকই শুনেছো, আমি প্রেগনেন্ট। কিন্তু এটা কি করে সম্ভব অদ্রিজা? আমি তো আজ পর্যন্ত তোমার হাতটাও ঠিকমতো ধরিনি। কিচ্ছু জানি না রফিক, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটা জানি আমি প্রেগনেন্ট। এই কথা বলে আমি কাঁদতে শুরু করলাম। রফিকও আমার সাথে কান্না শুরু করে দিল। কে এই বাচ্চার বাবা অদ্রিজা? আমি জানি না রফিক, আমি কিচ্ছু জানি না। তুমি জানো না মানে কি? তোমার পেটে বাচ্চা কি হাওয়ায় এসেছে নাকি? রফিক প্লিজ, আম্মু আমাকে বিশ্বাস করছে না, আর এখন তুমিও আমাকে অবিশ্বাস করছো। আমি রাখছি ফোনটা। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। আর রফিকও আমাকে আর দ্বিতীয়বার ফোন করেনি। আমি বুঝি ও হয়তো ওপাশ থেকে অনেক কান্না করছে, কিন্তু আমি তো ওর সাথে বেইমানি করিনি, কোনো প্রতারণাও করিনি ওর সাথে। কিন্তু এই বাচ্চা আমার পেটে কিভাবে আসলো? ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে মনে পড়লো, কয়েক মাস আগে আমি তো অ্যাক্সিডেন্ট করে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। তবে কি তখন আমার দুর্বলতার সুযোগ নিয়ে কেউ আমার সাথে এই কাজ করেছে? কিছুই বুঝতে পারছি না। আমার তো জ্ঞান থাকা সত্ত্বে কখনোই এমন কিছু হয়নি। আমার স্মৃতিশক্তি হারানোর পরে আমার সাথে কি কি হয়েছে সেটার উত্তর শুধু আমার আম্মুই দিতে পারবে। কিন্তু আম্মুকে কিভাবে জিজ্ঞেস করব? আম্মু তো আমাকে ভুল বুঝে রেগে আছে। এইদিকে রফিকও আমাকে আর একটা বারও কল দিল না। এই বুঝি তার ভালোবাসা? আমার প্রতি এতটুকু বিশ্বাসও হলো না তার। আজ বুঝতে পারলাম আসলে কেউই আমাকে ভালোবাসে না। ভাবতে ভাবতে পুরো রাত পার করে দিলাম। সকাল হতে না হতেই আমি আম্মুর কাছে গেলাম। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু, তুমি আমাকে বিশ্বাস করো না? আম্মু এবার হাউমাউ করে কেঁদে ফেললো। আম্মু, আমার জ্ঞান থাকা সত্ত্বে আমি কখনোই এমন কাজ করিনি। কিন্তু কি? আমার স্মৃতিশক্তি হারানোর পরে আমার সাথে কি কি হয়েছে সেটা কিন্তু আমার কিছুই মনে নেই। আমার স্মৃতিশক্তি হারানোর পরে আমার সাথে কি কি হয়েছে আমাকে একটু খুলে বলো প্লিজ। মাস কয়েক আগে তুই তোর